अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना। मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु। व अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु सल्लल्लाहु तआला अलैहि व अला आलिहि व सहबिहि व सल्लम तस्लीमन कसीरा। अम्मा बाद फ़क़द क़ाल इमाम अल-बुख़ारी रहमहुल्लाहु तआला बाबु दुआ बादस-सलाह क़ाल हदसनी इसहाक़ क़ाल अख़बरना यज़ीद क़ाल अख़बरना वरक़ा अन सुमय्यिन अन अबी सालिहिन अन अबी हुरैरा क़ालू या रसूलल्लाह ज़हब अहलुद्दुसूर बिद्दरजात वन-नईमिल मुक़ीम क़ाल कैफ़ ज़ाका क़ाल सल्लौ कमा सल्लैना व जाहदू कमा जाहदना व अनफ़क़ू मिन फ़ुज़ूल अम्वालिहिम व लैसत लना अम्वाल क़ाल अफ़ला उख़बिरुकुम बिअम्रिन तुदरिकून मन कान क़ब्लकुम व तस्बिक़ून मन जाअ बअदकुम व ला याति अहदुम बिमिस्लि मा जिअतुम बिही इल्ला मन जाअ बिमिस्लिहि तुसब्बिहून फ़ी दुबुरि कुल्लि सलातिन अशरा व तहमदून अशरा व तुकब्बिरून अशरा। কথা বলবেন না, কোনো কথা নাই। সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ রবিবার 12 রমজান 1447 হিজরি মোতাবেক 1 মার্চ 2026 আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারীর দোয়ার পর্ব। আমরা গতকালকে দোয়ার আলোচনায় তাশাহুদ পর্যন্ত পৌঁছেছিলাম, তাশাহুদের হাদিস, আর সময় সংকীর্ণ এসেছিল, সংক্ষেপে হাদিসটি সেরেছিলাম। তবে তাশাহুদের অর্থ বলা হয়নি বা আপনাদের কাছ থেকে শোনা হয়নি। আজকে চাই যে তাশাহুদ তো আপনাদের মুখস্থ আছে না নেই? তাশাহুদ মানে বুঝেন তো কি? আত্তাহিয়াত। আত্তাহিয়াতের অর্থ কেউ বলবেন, একজন হাত তুলেন। আত্তাহিয়াতের যে দোয়াটি রয়েছে তার অর্থ যে বলবেন হাত তুলেন বাংলায়। হ্যাঁ, একজন যথেষ্ট। কই? হ্যাঁ, নতুন তো মাশাআল্লাহ। কেন নতুন লোকেরা নামাজি না? হ্যাঁ, নামাজি না? নামাজ পড়েন কি দিয়ে? আত্তাহিয়াত দিয়ে না? আত্তাহিয়াত ছাড়া নামাজ হয়? আত্তাহিয়াত সালাতে পড়া ফরজ, রুকন। যদি কেউ আত্তাহিয়াত না পড়ে নামাজে, মানে শেষ আত্তাহিয়াত, যদি 2 আত্তাহিয়াত থাকে, যেমন মাগরিবে 2টো আত্তাহিয়াত, 2টো তাশাহুদ, এর সাথে 2টো, কিন্তু ফজরে 1টি, যাতে 2টো তাশাহুদ আছে, শেষ তাশাহুদ পড়া ফরজ, রুকন নামাজের পিলার। কেউ যদি আত্তাহিয়াত না পড়ে ওর নামাজ হবে না। আত্তাহিয়াত না পড়লে নামাজ হবে না, ভালো করে শুনে রাখেন। সুতরাং যদি কারো মুখস্থ না থাকে তো ওর চাইতে হতভাগী কেউ নেই যে নামাজ পড়লেও নামাজ হয় না। আগে তাড়াতাড়ি গিয়ে মুখস্থ করেন। আচ্ছা, যদি মুখস্থ থাকে, আর আশা করি মুখস্থ আছে যারা নামাজি মানুষ, বেনামাজি গরজ নেই, হ্যাঁ, ওর পেটের গরজ শুধু, কিন্তু নামাজি তো গরজ আছে যে আত্তাহিয়াত পড়তে হবে। তো আত্তাহিয়াত মুখস্থ আছে, তো অর্থ জানতে হবে না? হবে না? অর্থ না জেনে যদি আল্লাহকে বলেন, এগুলো তো দোয়া, আত্তাহিয়াত দোয়া, আল্লাহকে বলছেন অর্থ না জেনে। আল্লাহ জিজ্ঞাসা করতে, বান্দা তুই কি চাইছিস? বলছে আল্লাহ আমি জানি না। ঠিক না? তোমার কথা কি ভুল নাকি? আপনি দোয়া চাইছেন কিন্তু দোয়ার অর্থ বুঝেন না। আত্তাহিয়াতে দোয়া করলেন কিন্তু দোয়ার অর্থ জানেন না আপনি। তো আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করে তুই কি চাইছিস, কি লাগবে? বলছে আমি জানি না। আত্তাহিয়াত পড়তে হয়, পড়েছি আল্লাহ। এইভাবে দুনিয়াতে চাওয়া হয় নাকি? কারো কাছে কোনো জিনিস এভাবে চান না বুঝে? হ্যাঁ, না বুঝে চান? আরে কফিলের কাছে বেতন চাইলো, আগে বুঝেন। হ্যাঁ, আবগার রাতেব, হ্যাঁ হ্যাঁ, লাজিম রাতেব, শাহর খালাস, তাই না? বুঝছেন তারপরে বলছেন, কিন্তু আল্লাহকে না বুঝে বলছেন। কেমন বান্দা চিন্তা করেন।
তাহলে আত্তাহিয়াত পড়া ফরজ, আর এই ফরজের অর্থ বুঝেন না, তো আল্লাহ বলবেন যে এই ফরজ যে আদায় করেছিলে মন্ত্রের মতো, কি ইসলামকে মন্ত্রের ধর্ম? দোয়া, তো দোয়া মানে আল্লাহকে ডাকছেন, আল্লাহর কাছে কিছু চাইছেন, তো কি চাইছেন অবশ্যই জানতে হবে। অন্তত একজনের কাছে শুনতে চাই আত্তাহিয়াতের অর্থ আজকে। ফারজে কেফায়া, একজন শোনাইলে বাকির ফরজটা আদায় হয়ে যায়। আর যদি একজনও না শোনান তো তার মানে হয় জানছেন কিন্তু আপনার হচ্ছে কৃপণ, জানাবেন না কাউকে। হ্যাঁ, কি জানাবে? ইয়া আল্লাহ জাকির। আত্তাহিয়াতু লিল্লাহ, একটা একটা করে বাক্য। আত্তাহিয়াতু লিল্লাহ এর অর্থ কি? হ্যাঁ, একটা একটা করে, না না ওইভাবে না, মানে যেভাবে মুখস্থ করা আছে গিয়ারে চলতে লাগছে নাকি? আমি জ্ঞান আত্তাহিয়াতু লিল্লাহ, হ্যাঁ মানে না, হ্যাঁ এই দেখে মনে হয়, এ দেখছি শেখ গুগলে, না শেখ গুগল বুঝেন তো, গুগলে যা সার্চ দেবেন তাই দিবে। হ্যাঁ, না গুগল দেখলে হবে না, আপনার নিজে থেকে বলতে হবে, ব্রেন থেকে। কারণ আপনি একজন মুসলিম, কতদিন থেকে নামাজ পড়ছেন না। তাহিয়াত, তাহিয়া মানে হচ্ছে কি? তাহিয়া মানে সালামি, সালাম মুখে দেওয়া হয়, এভাবে মুখস্থ রাখলে খুব সহজে মনে থাকবে। তাহিয়া মানে হচ্ছে সালাম, অভিবাদন, বুঝা গেছে না? তো এটা মুখে দেওয়া হয়, সুতরাং এর অর্থ আত্তাহিয়াত বহু বচন। হ্যাঁ, তার মানে যাবতীয় মৌখিক বা বাচনিক ইবাদত কার জন্য? লিল্লাহি, আল্লাহর জন্য। আত্তাহিয়াত লিল্লাহি, যাবতীয় বাচনিক ইবাদত কার জন্য? আল্লাহর জন্য। ওয়াসসালাওয়াত, সালাত নামাজ পড়েন, হ্যাঁ অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে, হ্যাঁ গোটা শরীর কিন্তু নামাজ পড়ে, মাথা থেকে পা পর্যন্ত সব অঙ্গ ছাড়া নামাজ পড়া হয় না, সব অঙ্গ শেয়ার করে নামাজের ইবাদত, তাই না? তো সালাওয়াত মানে হচ্ছে শারীরিক যাবতীয় ইবাদত, আর ওই লিল্লাহটা এখানে লাগিয়ে নিতে হবে, কারণ ওয়াসসালাওয়াত ওর উপরে আতফ হয়েছে, মানে এবং, তাহলে এবং যাবতীয় শারীরিক বা দৈহিক ইবাদত কার জন্য? আল্লাহর জন্য। হইল আত্তাহিয়াতের অর্থ বললাম, সালাওয়াতের অর্থ বললাম। ওয়াত-তাইয়্যিবাত, তাইয়্যিব মানে পাক পবিত্র, ওর বহু বচন তাইয়্যিবাত। হ্যাঁ, আর ধন সম্পদকে পাক পবিত্র করতে হয় যাকাত দিয়ে, দান সাদকা করে, কৃপণতা মুক্ত হয়ে, ঠিক আছে না? অভাবীর অসহায়ের পাশে দাঁড়িয়ে, আত্মীয় স্বজনদের সাথে সাহায্য সহযোগিতা করে বা তাদেরকে দিয়ে, হাদিয়া তোহফা দিয়ে, বাপ মাকে দিয়ে, ছেলে মেয়ের ওপর খরচ করে, স্ত্রীর ভরণ পোষণ দায়িত্ব পালন করে, এইভাবে যেগুলো করে না তার মনটা ছোট, না পাক। তাহলে তাইয়্যিবাতের অর্থ হচ্ছে আর্থিক ইবাদত। গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে মানুষের বাচনিক ইবাদত, অনেকগুলি ইবাদত মুখ দিয়ে করি, জবান দিয়ে করি। আর গুরুত্বপূর্ণ ইবাদত অনেকগুলি ইবাদত হচ্ছে শারীরিক, রোজা রাখছেন কি দিয়ে? গোটা শরীর দিয়ে, গোটা শরীর খোদাই পিপাসায়, তাই না? শারীরিক ইবাদত। আর গুরুত্বপূর্ণ ইবাদত মানুষ করে অর্থ দিয়ে, টাকা পয়সা দিয়ে, বুঝছেন না? সেজন্য ওয়াত-তাইয়্যিবাত মানে যাবতীয় আর্থিক ইবাদত কার জন্য? আল্লাহর জন্য। তিনটা শব্দে এতগুলি অর্থ। আত্তাহিয়াতু লিল্লাহি মানে মৌখিক যাবতীয় ইবাদত কার জন্য? আল্লাহর জন্য। ওয়াসসালাওয়াত মানে হচ্ছে যাবতীয় শারীরিক ইবাদত কার জন্য? আল্লাহর জন্য। তাইয়্যিবাত মানে যাবতীয় আর্থিক ইবাদত হচ্ছে আল্লাহর জন্য। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, তিনটি বাক্যের অর্থ এতটুকু করলাম, ব্যাখ্যা মনে থাকবে। যাবতীয় মৌখিক ইবাদত, সংক্ষেপে এখন শারীরিক ইবাদত, আর্থিক ইবাদত কার জন্য? লিল্লাহি, আল্লাহর জন্য। এখন বাকি থাকলো কি? তারপরে আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, আল্লাহর পরে কার হক? রাসূলের হক। আল্লাহর হকের কথা বললে আল্লাহ যাবতীয় ইবাদত তোমার, লিল্লাহি হয়ে গেল, আল্লাহর হক আদায় করা হইল। এখন রসুলের হক আদায় করতে হবে। আসসালামু আলাইকা, হে নবী আপনার ওপর সার্বিক শান্তির ধারা বর্ষিত হোক।
আইয়ুহান নবী, হে নবী, ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহর রহমত বর্ষিত হোক, অবারাক, আল্লাহর পক্ষ থেকে বরকত বর্ষিত হোক। আসসালামু আলাইকুম ইয়া নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইনা, তারপরে নিজের প্রয়োজন, আমাদের ওপর সার্বিক শান্তি বর্ষিত হোক, নাজেল হোক। ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আর আল্লাহর যত নেক বান্দা আসমান জমিনে পৃথিবীতে আছে সবার ওপর সার্বিক শান্তি বর্ষিত হোক। ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, তারপরে আর কি বলেন? আর কিছু বাকি আছে না? নেই? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এখন সাক্ষ্য প্রদান করা আল্লাহর একত্বের এবং নবীর রেসালাতের। সাক্ষ্য প্রদান করছি যে আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, আর সাক্ষ্য প্রদান করছি মুহাম্মদ আল্লাহর বান্দা এবং রাসূল। হলো না? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। অর্থ হইল না? হলো না? মনে থাকবে? বেশি মুশকিল নাকি? আবার বলি না? এবার কেউ বলবে? একজন বলুক সুন্দর করে। আরবার বলতে হবে, তাহলে তো গোটা আজকে সন্ধ্যা পর্যন্ত ওই করতে হবে। মাশাআল্লাহ। পড়তে হবে না, শুধু বাংলা বললেই হবে। মৌখিক ইবাদত, শারীরিক ইবাদত, আর্থিক ইবাদত সব আল্লাহর জন্য। হে নবী, আপনার উপর সালাম হোক, রহমত হোক, বরকত হোক। আমাদের ওপর কি হোক? শান্তি নাজেল হোক। আর কি হোক? আর প্রত্যেক নেক বান্দা, সৎ মানুষ, ভালো মানুষের ওপর আল্লাহর পক্ষ থেকে শান্তির ধারা বর্ষিত হোক। এগুলো না? জি হ্যাঁ। এই দোয়া যখন পড়লেন, এই হাদিসটা শেষখানে ছিল এই যে আত্মাহিয়াতের দোয়া। আচ্ছা, আপনারা যে এতদিন ধরে নামাজ পড়েন, কেউ কেউ নিয়ত করেন যে আমি সারা বিশ্বের সমস্ত মুসলিম ভাই বোনদের জন্য দোয়া করছি নামাজের ভিতরে, আর সমস্ত মুসলিম জিনদের জন্য দোয়া করেছি, কারণ জিনদের মধ্যে মুসলিম আছে, কাফেরও আছে, আর সমস্ত ফেরেশতা জিবরাইল, মিকাইল, ইসরাফিল, যত অসংখ্য কোটি কোটি ফেরেশতা সবার জন্য দোয়া করছি। কোনদিন নিয়ত করেছেন? ভাবেননি কেউ। অথচ যখনই এই দোয়াটি করলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, তারপরে আসসালামু আলাইনা, নিজের জন্য দোয়া হলো, নিজেদের জন্য। ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, এই যে এতটুকু দোয়া, ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আর আল্লাহর যত নেক বান্দা রয়েছে, নেক বান্দা মানুষ হোক, আদম সন্তান হোক, নেক বান্দা জিন হোক, নেক বান্দা ফেরেশতা হোক, যত নেক বান্দা রয়েছে, চিনি আর না চিনি, ভাষা বুঝি আর না বুঝি, দেখা হোক আর না হোক, আমার আত্মীয় হোক আর না হোক, দেশবাসী হোক অথবা বিদেশি হোক, যেখানকারই হোক না কেন, কালো হোক আর সাদা হোক, ঠিক আছে না? আমির হোক আর গরিব হোক, যারাই নেক বান্দা তাদের ওপর যেন শান্তি বর্ষিত হয়। কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। সুবহানাল্লাহ। এই জন্য হাদিস আছে, হাদিসের বাক্যটি দেখেন, ফায়দা কালাহা, বান্দা যখন এই আত্তাহিয়াত বলে, আসাবা কুল্লা আবদিন লিল্লাহি ফিস সামাই ওয়াল আরদি সালিহিন, আসমান জমিনে যত আল্লাহর নেক বান্দা আছে সবাইকে এই যে দোয়াটি পৌঁছে গেল। এই দোয়া সবার জন্য করলেন আপনি। কত মানুষের জন্য দোয়া করলে চিন্তা করুন তো দেখি, যারা দুনিয়া থেকে চলে গেছে আদম আলাইহিস সালামের যুগ থেকে শুরু করি আজ কত মানুষ দুনিয়া থেকে চলে গেছে, ইসলামে ইমানের অবস্থায় গেছে, সবাই আপনার দোয়ায় ভাগ পেল। কত মানুষ পৃথিবীতে আছে, মুসলিম আছে, তারা সবাই ভাগ পেল। কত মানুষ কিয়ামত পর্যন্ত আরো আসবে, তারাও এই দোয়াতে ভাগ পেল। কত জিন, মমিন, মমেনাত মুসলিম আছে, তারা এই দোয়ায় ভাগ পেল। আর অসংখ্য ফেরেশতা, ওমায়া আল্লাহ জুনুদা রাব্বিকা ইল্লা, আল্লাহর সেনাবাহিনী ফেরেশতার সংখ্যা যে কত আছে আল্লাহ ছাড়া কেউ জানে না, কেউ জানে না। সবাই নেকি পেল, কারণ ফেরেশতারা সবাই হচ্ছে আল্লাহর নেক বান্দা। বুঝতে পারছেন না? তাহলে আমরা কিন্তু প্রতিটি নামাজে, প্রত্যেক নামাজে আত্তাহিয়াত আছে না? আরে এক রাকাত বেতর পড়লো আত্তাহিয়াত আছে,
2 রাকাত নফল সুন্নত ফরজ যাই পড়েন না আত্তাহিয়াত আছে। আর আত্তাহিয়াতে বলছেন ওয়ালা ইবাদিল্লাহিস সালেহিন, আল্লাহ তোমার যত সালেহিন বান্দা আছে সবার জন্য আমি শান্তি কামনা করছি। আল্লাহু আকবার। তাহলে ইসলাম কত সুন্দর দিন, এবং ইসলামের যে সালাত নামাজ কত সুন্দর, কত মহত্বপূর্ণ ইবাদত, যে আপনি প্রতিটি নামাজে প্রতিটি মানুষ মুসলিম, সৎ মানুষ এবং প্রতিটি সৎ জিন যাদেরকে দেখি না, প্রতিটি ফেরেশতা সবার জন্য দোয়া করছি। জি হ্যাঁ, তাহলে আজকে থেকে আর নিয়তটাকে কি করবেন না, সীমিত করে রাখবেন না। আমি দোয়া পড়লাম না পড়লাম, আত্মাহাত পড়লাম না পড়লাম, বরং আত্মাহাতে আমি সারা বিশ্বের শুধু বিশ্বে না, জমিনে আসমানে পৃথিবীতে আর পৃথিবীর ওপরে আকাশে, 7 আকাশে যত আল্লাহর নেক বান্দা আছে সবার জন্য আমি আমার নামাজে কি করছি, দোয়া করছি। তো এর মধ্যে 1 ভাগ আপনার বাপ মা পাবে না, পাবে না, আদম পাবে না, নূহ পাবে না, মুসা ঈসা পাবে না, কে পাবে না বলেন? যারা মারা গেছে সবাই পাবে ইমানের অবস্থায়, ঠিক না? তাহলে আজকে থেকে যখন আত্তাহিয়াত পড়বেন এই নিয়ত নিয়ে আত্তাহিয়াত পড়বেন। আল্লাহ যেন বুঝার আমল করার তৌফিক দান করেন। আগে আত্তাহিয়াত হয়ে গেল তাশাহুদে বসে, আর তারপরে দুরুদ ইব্রাহিমে পড়বেন, আর তারপরে যে দোয়া পড়বেন তার একটি দোয়া গতকালকে এসেছে, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন। আর একটি দোয়া যাতে 4-5টি অনিষ্ট থেকে, বড় মহাবিপদ থেকে আশ্রয় কামনা রয়েছে। এটা কে শোনাইতে পারে? একটা একটা করে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরে আগে, অমিন জাহান্নাম, অমিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, অমিন ফিতনাতিল মাহিয়া ওয়াল মামাত, ওয়াউযু বিকা মিন ফিতনাতিল অমিন আল মাসামে, আর একটা দোয়াতে রয়েছে, ওটা বাড়িয়ে দেন। অমিন আল মাসামে ওয়াল মাগরাম, দাজ্জাল যেহেতু আগে হয়েছে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরে, অমিন আযাবে জাহান্নাম, অমিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, অমিন ফিতনাতিল মাহিয়া ওয়াল মামাত। দুটোকে আলাদা আলাদা করতে পারে, দুটো আলাদা জিনিস। অমিন আল মাসামে ওয়াল মাগরাম, তাহলে ভিন্ন ভিন্ন করে 7টি দোয়া হয়ে যাচ্ছে। সংক্ষেপে 5টি বলা যেতে পারে, কিন্তু 7টি। এর অর্থটা বলে দিই, কারণ খুব গুরুত্বপূর্ণ। নামাজে যে কত সুন্দর দোয়া করছেন, অনেকে ঋণগ্রস্ত আছেন না, ঋণ করে এসছেন না, বিদেশে অথবা এখানে টাকা পয়সা অনেকে ঋণ কর্জা আছে না, এতে ওরও দোয়া আছে যে আল্লাহ ওদের থেকেও আশ্রয় চাইছে, ঋণ মুক্ত হওয়ার তৌফিক। কিন্তু কোনো সময় চিন্তাই করেন না, হয়তো পড়ছেন। আর আমাদের দেশের অধিকাংশ মানুষ এই দোয়া আবার মুখস্থ রাখেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরে, আল্লাহ কবরের আযাব থেকে কি চাইছি, আশ্রয় কামনা করছি। কারণ এটা হচ্ছে প্রথম মঞ্জিল, মানুষ মারা যাওয়ার পরে কবরে যদি আযাব হয় তাহলে বিপদ আছে আগামীট। আর কবরে যদি বেঁচে যেতে পারেন তাহলে জাহান্নাম থেকে আশা করা যায় বেঁচে যাবেন। মিন আযাবিল কবরে ওয়া মিন আযাবে জাহান্নাম, জাহান্নামের আযাব থেকে আশ্রয় কামনা করছি। আর ওয়া মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, কানা দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ আশ্রয় কামনা করছি। কারণ দাজ্জাল আসলে ভালো ভালো ধার্মিক মানুষ কাফের হয়ে যাবে। এই সামান্য সোশ্যাল মিডিয়ার ফিতনা যুগে কত লোক বেদিন বেঈমান হয়ে যাচ্ছে, গোমরাহ হয়ে যাচ্ছে, জাহান্নামে চলে যাচ্ছে ভালো মানুষ থাকতে থাকতে, কত পাপে জড়িয়ে যাচ্ছে। তো দাজ্জাল আসলে বড় একটি ফিতনা হবে, যে ফিতনা ঈমান রক্ষা করা বড়ই মুশকিল হয়ে যাবে। আল্লাহ হেফাজত করুন। তারপরে অমিন ফিতনাতিল মাহিয়া, জীবনের ফিতনা থেকে। সারা জীবন গোটা লাইফে কত ফিতনা রয়েছে, নারী ফিতনা, পয়সার ফিতনা, আর মারামারির ফিতনা, কলহ বিবাদের ফিতনা, রাজনৈতিক ফিতনা, আর পারিবারিক ফিতনা, আর প্রতিবেশীর ফিতনা, জাতীয় ফিতনা, আন্তর্জাতিক ফিতনা। এই যে যুদ্ধগুলি চলছে এগুলি ফিতনা, ফিতনাতিল মাহিয়া, জীবনের ফিতনা। এই ফিতনায় কখন যে কে বালা মুসিবতে, তারপর বালা মুসিবতে এসে পড়ে। চিন্তা করুন, আপনি আপনার মতোই প্রবাসী অনেকে কাজকর্ম করতো, যারা অনেকে হতাহত হয়েছে, হচ্ছে না, হচ্ছে না। আর এইরকম যুদ্ধগুলি তো অনেক সময় এখন নাই 2-4 জন 10 জনের কথা শুনছে, লক্ষ লক্ষ মানুষ, মিলিয়ন মিলিয়ন কোটি কোটি মানুষ মারা যাচ্ছে বিশ্বযুদ্ধ যখন হয়ে যাচ্ছে।
ফিতনাতিল মাহিয়া, এগুলো হচ্ছে সব জীবনের ফিতনা। আল্লাহ এগুলো থেকে আশ্রয় কামনা করছি না করুন। ওয়াল মামাত, আর মরণের ফিতনা থেকে, মানে মরণের পূর্ব মুহূর্তের ফিতনা থেকে আর মরণের পরের ফিতনা, দুটোই শামিল এতে। মরণের পূর্ব মুহূর্তের ফিতনা হচ্ছে যে মরণের পূর্বখানে শয়তান চেষ্টা করে, একটা ধার্মিক লোকও চেষ্টা করে যে এতদিন তো পারলাম না, দেখি একে এখন কাফের বানাইতে পারি কিনা, একে একটু পাপ করিয়ে, কারণ মরণের সময় ঘনিয়ে এসছে, এখন একে পাপ করাইতে পারি কিনা। তো যেই দিন আপনার মরণ আছে সেই দিন আপনি হয়তো খারাপ কিছু দেখতে দেখতে অথবা কোনো পাপ করে মদ খেয়ে আর তারপরে মরে গেলেন, চুরি করতে গিয়ে মরে গেলেন, হ্যাঁ ফজর পড়লেন না, আর সেই দিনে আপনার মদ চলে আসলো। এগুলি হচ্ছে ফিতনাতুল মামাত, পাপের অবস্থায় মরে যাওয়া, ঈমান হারা হয়ে মরে যাওয়া। কথা বুঝতে পারছেন না? জি। আর অমিনাল মাসামে ওয়াল মাগরাম, আল্লাহ গুনাহ, মানুষের গুনাহ দুনিয়াকে নষ্ট করে, আখিরাতকে নষ্ট করে। পাপের কুফল আছে, পাপের কুফল আছে। আল্লাহ গুনাহ থেকে আশ্রয় কামনা করছি, তুমি গুনাহ থেকে, পাপ থেকে আমাকে রক্ষা করো। পাপের কারণেই জাহান্নামে যেতে হবে, পাপের কারণে কবরে আযাব হবে, পাপের কারণে আপনার রিজিকে বরকত হয় না, পাপের কারণে আপনার ছেলে মেয়ে ভালো হইল না, পাপের কারণে আপনি ভালো স্ত্রী পেলেন না, পাপের কারণে আপনার উপর বালা মুসিবত। বুঝতে পারছেন না? মিনাল মাসাম, গুনাহ থেকে আশ্রয় কামনা করছি আল্লাহ। ওয়াল মাগরাম, মাগরাম মানে হচ্ছে ঋণ, কর্জা, ঋণ কর্জা থেকে আল্লাহ আশ্রয় কামনা করছি। বুঝতে পারলেন না? এই দোয়া কার মুখস্থ আছে? এই দোয়াটি একটু হাত উঠান তো। দেখছেন মাত্র কয়টা হাত উঠেছে, তোমরা হাত উঠাও, আশা করে মুখস্থ আছে। এত বকিলি করলে মানুষ ভাববে যে সাইকেল ছেলের মুখস্থ নেই, তাই না? তো মুখস্থ করতে হবে। কত সুন্দর দোয়া। আচ্ছা, অর্থ যদি না বলতাম তো দোয়া না দোয়া, দোয়া না দোয়া, ঠিক না? এখন আগ্রহ হয়েছে না হয় নাই? আল্লাহর রাস্তা মুখস্থ করেন, মুখস্থ করেন। আমাকে সারা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে যখন একটা দোয়া আমার বক্তব্য শুনে একটু স্পিডের সাথে, তোমরা শেখ মুখস্থ করতে পারলাম না, একটু হোয়াটসঅ্যাপে লিখে দিয়ে পাঠান, লিখে দিয়ে পাঠাই। বুঝতে পারছেন? আরবি না জানলেও বাংলাতেও লিখে দিয়ে পাঠাই। জি, এই ওসিলাতে মুখস্থ করে। যারা এখান থেকে 5,000 10,000 মাইল দূরে আছে, আমেরিকা আছে, কানাডা আছে, কোথায় অস্ট্রেলিয়াতে আছে, কোন দুনিয়াতে, চাইনাতে আছে, কোরিয়াতে আছে, সেখান থেকে এরকম করে মানুষ আগ্রহের সাথে। আর জানার সুযোগ আছে, মুসলিম দেশে বাস করছেন, মুসলিম দেশে প্রবাসে আছেন, শিখার সুযোগ আছে, কিন্তু মুখস্থ করছেন না। এই সময়গুলোর মূল্যায়ন করেন, না হলে এক সময় বড় আক্ষেপ করতে হবে, তখন আর কাজে আসবে না। আল্লাহ বুঝার আমল করা তৌফিক দান করেন। আশা করি যথেষ্ট। এই তিনটি যদি পড়ে নেন সালাম ফিরার আগে, আত্তাহিয়াত যা ফরজ, দরুদ অধিকাংশ ওলামাদের কাছে ফরজ, দরুদ পড়া, দরুদ ইব্রাহিমী। তারপরে এই দোয়াগুলি পড়া হচ্ছে সুন্নাত, এই দোয়াগুলি পড়া হচ্ছে সুন্নাত। আর এর সাথে অন্য দোয়া আরো লাগাইতে পারেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, অন্য যে কোনো দোয়া লাগাইতে পারেন। কিন্তু এই দুটো দোয়া যথাসাধ্য পড়ার চেষ্টা করবেন। আমি আমার ছোটকাল থেকে, যখন থেকে আমার আব্বা রাহিমাহুল্লাহ আমাকে নামাজ শিখে, যখন থেকে এই দুটো দোয়া মুখস্থ করেছি, দোয়ায়ে মাসুরা, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি আর আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, কখনো ছাড়ি না। দেখি যে ইমাম একটু এক্সপ্রেস আছে, আমি একটু এক্সপ্রেস হয়েছি, আর ইমাম আস্তে ধীরে, তখন আমি আস্তে ধীরে, যেখানে জানা আছে নিয়মিত ইমাম, আমার হঠাৎ করে পড়লে আমি তাড়াতাড়ি পড়ার চেষ্টা করি, যাতে করে ওর থেকে এগিয়ে যেতে পারি, যে ও আমার থেকে এগিয়ে তাড়াতাড়ি সালাম না ফেরে। কারণ কিছু ইমাম এমন আছে, আল্লাহ হিদায়াত করে ওদের। 18 নম্বর অধ্যায়, বাবুদ দোয়া বাদাস সালাহ। এই অধ্যায় হচ্ছে সালাতের পরে দোয়া করা। সালাতের আগে দোয়া করবেন, আত্তাহিয়াত আর যে দোয়া বললাম, আর এর সাথে যে কোনো দোয়া করেন আপনি, আরবিতেই করবেন, আর কোরআন হাদিসের দোয়া হলেই বেশি ভালো। আর যদি প্রয়োজন হয় সুন্নত নফলে অতিরিক্ত করব, কিন্তু এই দোয়াগুলি পড়ে আপনি এই দোয়া মুখস্থ করছেন না আর বলবেন যে আমি বাংলায় দোয়া করবো, এসব চলবে না, এত সস্তা চলবে না। সালাতের পরে দোয়া করা, সালাতের পর আসল হচ্ছে জিকির, সালাতের পর আসল হচ্ছে জিকির আজকার, কিন্তু জিকিরের সাথে যদি দোয়া করেন তো কোনো দোষের কথা নেই। বেশ কিছু দোয়া জিকির, গতকালকে বলেছে জিকির আর দোয়ায় সম্পর্ক আছে। জিকির ব্যাপক, হ্যাঁ, আর দোয়া হচ্ছে একটু খাস। যেমন দোয়া মানে আল্লাহকে ডাকা, আল্লাহকে ডাকছেন, আল্লাহর কাছে সাধারণত ভাবি আমরা যে আমরা চাইছি যেটা, এটা হচ্ছে দোয়া, চাইছি এটা হচ্ছে
দোয়া কিন্তু জিকির আজকারে অনেক সময় আল্লাহর কাছে চাওয়া হয় না, কিন্তু কি হয়, আল্লাহর গুণগান করা হয় আল্লাহর কাছে। হ্যাঁ, আল্লাহর গুণগান বর্ণনা করছেন আপনি, কালমা তৌহিদ পড়ছেন আপনি, যেমন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আপনি কালমা তৌহিদের ঘোষণা করছেন। হ্যাঁ, এইরকম মেলা গুণগান রয়েছে, আল্লাহ মানি আলিমা আতাইত ওয়া লা মুতি আলিমা মানাত, এগুলোতে আল্লাহর গুণগান করছেন আপনি, আল্লাহর কাছে কিছু চাইছেন না, তো এগুলো জিকিরও। আর এই দিক থেকে দোয়া বলা যেতে পারে যে দোয়াকেও ওলামারা দুই ভাগ করেছেন, একটি হচ্ছে গুণগানমূলক দোয়া, আর একটি হচ্ছে যাচ্চামূলক দোয়া, মানে চাওয়ার দোয়া। সাধারণত আমরা সাধারণ জনগণ ভাবে দোয়া মানে নিজের জন্য কিছু চাইলাম, নিজের গরজ, তাহলে সেই দোয়া হলো, সেটা দুনিয়া অথবা আখেরাতের হোক। যাই হোক, 6329 নম্বর হাদিস। এই হাদিসে বিশেষ জিকির রয়েছে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলছেন যে সালাতের পরে দোয়া করে, তাহলে বোঝা হলো জিকিরকেও দোয়া বলা যেতে পারে, জিকিরকেও দোয়া। কারণ জিকিরের মাধ্যমে, জিকির মানে কি করা, জিকির মানে স্মরণ করা। কাকে স্মরণ করছেন? আল্লাহকে স্মরণ করছেন। আর দোয়া মানে ডাকা, কাকে ডাকা? আল্লাহকে ডাকা। জি, তো কাছাকাছি শব্দ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, তিনি বললেন যে কিছু সাহাবায়ে কেরাম যারা গরিব মানুষ ছিলেন, মদিনায় হিজরত করে মুহাজিররা এসছে, সব নিঃস্ব হয়ে খালি হাতে এসেছেন, বাড়ি ঘর সবকিছু, ধন সম্পদ, ব্যবসা মানে সব ছেড়ে দিয়ে খালি হাতে জীবনটা নিয়ে চলে আসতে হয়েছে, সব নিঃস্ব। আর কিছু মানুষ ছিলেন পয়সাওয়ালা মানুষ, বিশেষ করে যারা আনসারি, যারা জমি জায়গা আছে, খেজুর বাগান আছে, তারা স্থানীয় এখানকার। তো যারা গরিব মানুষ, তার দেখছেন ধনীরা তো সব নেকি নিয়েই গেল, সব নেকি নিয়েই গেল, কারণ এরা আমাদের সাথে 5 ওয়াক্ত নামাজে পড়ছে। আজকাল না যে দুটা পয়সা আছে তার বেনামাজি না, ধনীরাও নামাজ পড়ছে, গরিবও নামাজ পড়ছে, ধনীও রোজা রাখছে, গরিবও রোজা রাখছে, সমান সমান, তাই না? আচ্ছা, জিকির আজকার করছে, সবকিছু করছে, তো ধনীরাও করছে, গরিবও করছে, সবকিছু তো সমান হয়ে গেল। আর ধনীদের কাছে ধন সম্পদ আছে, এরা জাকাত দিচ্ছে, দান সাদকা করছে, দিনের খেদমত করছে, ইসলামের কাজে ব্যয় করছে, আল্লাহর রাস্তায় ব্যয় করছে। আর আমরা গরিব তো একটা পয়সা দিতে পারি না আল্লাহর দিনের জন্য, না জাকাত, না সাদাকা, না দান, কিছুই করতে পারি না, কারণ নিজের পেট চালাতে হিমশিম খাচ্ছি, না খেয়ে থাকতে হচ্ছে। এসে অভিযোগ করলেন এই গরিব মানুষরা কার কাছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তাই বলছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ফুকারায়ে মুহাজির, অন্য riwayat রয়েছে ফুকারায়ে মুহাজিরিন, যারা হিজরত করে এসেছেন দরিদ্র অভাবী, তারা বলে ইয়া রাসূলুল্লাহ যাহাবা আহলুদ দুসুর বিদারাজাত ওয়ান নাইমিল মুকিম, যারা বিত্তবান ধনী মানুষ, সচ্ছল মানুষ, তারা উঁচু উঁচু মর্যাদা নিয়ে এবং স্থায়ী আল্লাহর নিয়ামত নিয়ে তারা আমাদের থেকে অনেক এগিয়ে চলে গেল, আমরা তো পিছিয়ে থেকে গেলাম, অনেক পিছিয়ে থেকে গেলাম তাদের থেকে। তারা তো আগেই জান্নাতে চলে যাবে, উচ্চ মর্যাদা পেয়ে যাবে, আমরা তো একেবারে নিচে থেকে গেলাম, কিছুই করতে পারলাম না। সুবহানাল্লাহ। নেই পয়সা, আল্লাহ ধরবেন না, তারপর মনে কি একটা আক্ষেপ যে আল্লাহ যদি পয়সা দিতেন তাহলে আমিও এইরকম নেকির কাজ করতাম। যারা এই নিয়ত রাখেন, গরিব মানুষ শুনে রাখেন ফায়দা। জীবনে হয়তো দান সাদকা করতে পারেন না, জীবনে পয়সা বাঁচে না, উদ্বৃত্ত হয় না, নেশাবে পৌঁছে না যে জাকাত দিবেন, কিন্তু মনে সততা আছে, অন্তরে সততা আছে যে আল্লাহ যদি আমাকে পয়সা দেন তাহলে আমিও জাকাত দিব এদের মতো, আমাকে যদি আল্লাহ তুমি পয়সা দাও তাহলে আমিও দান সাদকা করব, আমিও মসজিদ মাদ্রাসা করব, আমিও দিনের দাওয়াতের কাজে খরচ করব, ইসলামের সেবায় আমার এই ধন সম্পদকে নিয়োজিত করব। এই সৎ নিয়ত, যদি সৎ নিয়ত, সত্যি আন্তরিকতার সাথে যদি নিয়ত থাকে, তাহলে অভাবী থাকলেও ধনীরা দান সাদকা করে যত নেকি পাচ্ছে ততটা নেকি পাবেন আপনি ইনশাআল্লাহ। বুঝতে পারলেন না? নিয়তটাকে বড় করবেন, আল্লাহ আমাকেও যদি সচ্ছল করতে, অভাব মুক্ত করতে, তো আমিও এই কাজগুলি করতাম। কারণ হাদিসে রয়েছে কি, ইন্নামাল আমালু বিন্নিয়াত, মানুষের আমল কিছু নির্ভর করে, নিয়তের উপর নির্ভর করে। সৎ নিয়ত থাকলে আপনি নেকি পাবেন, জি, একটা অংশ নেকি পেয়ে যাবেন আপনি সেই কাজ করতে না পারলেও।
তো বলছেন যে এরা তো স্থায়ী নিয়ামত নিয়ে, আল্লাহর নিয়ামত নিয়ে আর উঁচু মর্যাদা নিয়ে অনেক এগিয়ে চলে গেল, আর আমরা তো পিছিয়ে থেকে গেলাম। কালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে কাইফা যাকা, এটা কিভাবে, কিভাবে মানে বুঝিয়ে বলো। কালা তখন বললেন সাহাবায়ে কেরাম সাল্লাল্লাহু কামা সাল্লেন, আমরাও নামাজ পড়ছি তারাও নামাজ পড়ছে, আমাদের মতো তারাও সালাত পড়ছে। ওয়াজাহাদু কামা জাহাদানা, আমাদের মতো তারাও জিহাদ করছে। এই নয় যে শুধু গরিবগুলোকে জিহাদে পাঠাও, না, ধনীরাও জিহাদ করছে। ও আনফাকু মিন ফজুলি, অতিরিক্ত তাদের ধন সম্পদ রয়েছে, তা থেকে তারা আল্লাহর রাস্তায় দান সাদকা করছে, খরচ করছে। ওয়ালাইসাত লানা আমওয়াল, আমাদের তো কোনো টাকা পয়সা নেই, আমরা দান সাদকা করতে পারি না। কালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝতে পারলেন তাদের মনের কথা, যে আমরা এদের সমান কেমন করে হব। তোর তদবির শিখিয়ে দিলেন, তদবির বিনা পয়সা, তো তাহলে তদবিরের ব্যবস্থা আছে, এটাও শিখেন। জি, কি তদবির? আফালা উখবে, এরকম তোমাদেরকে বলে দেব নাকি, বে আমরিন, এমন একটি গুরুত্বপূর্ণ বিষয়, তুদরিকুনা মান কানা ক্বাবলাকুম, তোমাদের পূর্বে যারা চলে গেছে, মানে তোমাদের থেকে যারা অগ্রগামী হয়ে চলে গেছে, যে অনেক দান সাদকা করে অনেক নেকির পাহাড় জমিয়ে ফেলেছে, তাদেরকে পেয়ে যাবে, মানে তাদের সমান হয়ে যেতে পারবে, তাদের সমান হয়ে যেতে পারবে। ওয়াতাসবিকুনা মান জাআ বা'দাকুম, তোমাদের পরবর্তী যারা রয়েছে, পেছনে আছে, তাদের থেকে অনেক তোমরা এগিয়ে যেতে পারবে। ওয়ালা ইয়াতি আহাদুন বিমিসলি মা জিতুম বিহি, আর তোমাদের মতো আমল নিয়ে, নেকি নিয়ে কেউ আসতে পারবে না আল্লাহর কাছে, ইল্লা জা বিমিসলিহি, তবে ওই রকম কেউ যদি আমল নিয়ে আসতে পারে, তোমাদের মতো আমল করতে পারে। কি কিসের আওয়াজ হচ্ছে? আমলটা শুনেন এখন, ওইদিকে আপনারা মনোযোগ দিয়েন না। তুসাব্বিহুনা ফি দুবুরি কুল্লি সালাতিন আশরা, প্রত্যেক ফরজ সালাতের পরে 10 বার করে সুবহানাল্লাহ বলবেন। প্রত্যেক নামাজের পরে কি বলবেন? সুবহানাল্লাহ। কিন্তু হাদিস আসলো কয়বার? আশারান, কিন্তু 10 বার আসলো। নতুন না আপনাদের জন্য? কার জন্য পুরাতন? মানে কার এটা জানা আছে? হ্যাঁ, জানা আছে, মাশাআল্লাহ। মাত্র ব্যাস, হ্যাঁ, আপনাদের জানা নেই? কখনো কখনো আপনার তাড়াহুড়া থাকছে না? তাড়াহুড়া থাকে না? 33 করার টাইম নেই, পার্কিং করে এসছেন, কোন রকম নামাজ পড়ে যেতে যেতে অনেক সময় দিল পেনাল্টি, কত যে পেনাল্টি খেয়েছে অনেকে, তাই না? বা এমার্জেন্সি আছে, তাড়াতাড়ি যেতে হবে, তখন কমপক্ষে এই হাদিস আমল করবেন 10 বার 10 বার 10 বার 30 বার, ব্যাস। 100 বারের জায়গায় কতবার? 10 বার। এতেও বিশাল নেকি, যেমন তেমন নেকি না, ধনীরা দান সাদকা করে যা পায়, হ্যাঁ, তার সমান পেয়ে যাবেন। তো বলছেন যে 10 বার সুবহানাল্লাহ বলবে নামাজের পরে, ওয়া তাহমাদুন আশরান, আর আলহামদুলিল্লাহ বলবে কয়বার? 10 বার, সেটাও 10 বার। ওয়া তুকাব্বিরুনা আশরান, আর আল্লাহু আকবার পাঠ করবে কতবার? 10 বার। টোটাল কত হলো? 30 হলো। এই হাদিস পেলেন। আর এর আগে একটা ঘুমাবার সময় হাদিস গিয়েছে, তাই না? তাতে কতবার করে আছে? 33, 33, 34, তাই না? এটা একটা তরিকা। কয়টা তরিকা হলো তাহলে? দুটো তরিকা হলো। আর একটা তরিকা বলি, 3 নম্বর। 33 সুবহানাল্লাহ, হ্যাঁ, 33 হচ্ছে আলহামদুলিল্লাহ, 33 হচ্ছে আল্লাহু আকবার, কত হইলো? 99। আর 100 পুরা করবেন কি দিয়ে? কালেমা তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এটা দিয়ে পুরা করবেন। কয়টা তরিকা হইলো? 3টা তরিকা হইলো। আর একটা তরিকা শিখিয়ে দিই, সেটা হচ্ছে 25 বার করে, সেটা হচ্ছে 25 বার করে, সেটাও সহিহ হাদিস। 25 বার সুবহানাল্লাহ, 25 বার আলহামদুলিল্লাহ, 25 বার হ্যাঁ আল্লাহু আকবার, আর 25 বার লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলিল হচ্ছে 25 বার। বেড়ে গেল কি 25, এদিকে যখন কমে গেল 25 3 25 75 হইলো। 100 পুরা হতে আর কত লাগে? আর 25 লাগে। 25 বার পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এইভাবে। বুঝতে পেরেছেন না? জি, এই 4টি অপশন রয়েছে, 4টির আমল করবেন। উত্তম হচ্ছে যে আপনি বিভিন্ন সময় বিভিন্ন আমলগুলি করবেন, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সবগুলি আমল সহিহ সূত্রে প্রমাণিত, কোনোটি দুর্বল নাই, সবগুলি অথেন্টিক। সুতরাং সবগুলির আমল করবেন। বুঝতে পেরেছেন?
জি, ঘুমের ক্ষেত্রে প্রসিদ্ধ যেটি হাদিস সেটা হচ্ছে যে 34 বার আল্লাহু আকবার পড়ে 100 বার পুরা করা। কিন্তু আরেকটি কথা জেনে রাখেন, একটি হাদিস রয়েছে সেটিও সহি, যে নামাজের পরেও যদি আপনি 34 বার আল্লাহ আকবার দিয়ে 100 বার পুরা করেন তবু সেটাও সুন্নাত, সেটাও করা যাবে, কোনো অসুবিধা নেই। সুতরাং এই নামাজের পরের আমলগুলির ক্ষেত্রে 10 বার করে পড়েন, টোটাল 30 বার, অথবা 25 বার করে, 4 25 100, অথবা 33 33 করে পড়েন। হ্যাঁ, আর 33 করে পড়ার দুটো তরিকা, একটা হচ্ছে 99 করে কালেমা তৌহিদ দিয়ে 100 পুরা করা, আর আরেকটি হচ্ছে আল্লাহু আকবার 34 করে 100 পুরা করা। মনে থাকবে? জি হ্যাঁ। এই আমল করতে কোনো মুশকিল আছে নাকি? মুশকিল আছে? জানা আছে তাই না? আমল করলেই হল, একটু সময়, বেশি সময় লাগবে না, 2-3 মিনিটের বেশি সময় লাগবে না, কিন্তু অনেক নেকি এতে। এবং এতে আপনি শারীরিক মানসিক শক্তি পাবেন, আপনি এনার্জি পাবেন আপনি, যেমন গতকালকের হাদিস দ্বারা জানতে পেরেছেন। 6330 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করেছেন ওয়াররাদ নামক ব্যক্তি, যিনি মুগীরা বিন শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বাধীনকৃত গোলাম ছিলেন। তিনি বললেন যে কাতাবাল মুগীরা বিন শুবা, তিনি মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আমলে একজন পদস্থ ব্যক্তি ছিলেন, নেতৃস্থানীয় ব্যক্তি ছিলেন এবং বিশিষ্ট সাহাবী। মুগীরা বিন শুবা রাদিয়াল্লাহু তাআলা লিখলেন মুআবিয়া বিন আবি সুফিয়ানকে। তখন মুআবিয়া বিন আবি সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আমিরে মুআবিয়া তখনকার যুগে খলিফা ছিলেন, দীর্ঘ 20 বছর তিনি খলিফা ছিলেন। এবং রাজা বাদশাদের মধ্যে এই মুসলিম উম্মার সবচেয়ে শ্রেষ্ঠ রাজা বাদশাহ, খলিফা না, খলিফাদের পরে আবু বকর, ওমর, ওসমান, আলী এবং হাসান, পঞ্চম 6 মাস ছিলেন তিনি। এই 5 জনের পরে সবচেয়ে শ্রেষ্ঠ খলিফা বলা হয়েছে খায়রুল মুলুক, হ্যাঁ, আপনার মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। এবং তিনি সাহাবীর সন্তান, তিনিও সাহাবী রাদিয়াল্লাহু আনহু, আর তার পিতা আবু সুফিয়ান তিনিও রাদিয়াল্লাহু আনহু সাহাবী। জি, তো তখনকার রাজা বাদশাদেরকে, রাষ্ট্রনায়কদেরকে তাহলে দুনিয়ার কথা লিখতেন না, তারা দিন চর্চা করতেন। হ্যাঁ, একজন গভর্নর পদস্থ ব্যক্তি এই হাদিসটি আমির মুআবিয়া খলিফাকে লিখে পাঠাচ্ছেন, রাজাকে, বাদশাকে লিখে পাঠাচ্ছেন যে এই জিকির নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত, আপনিও পড়বেন, আপনাকে স্মরণ করাচ্ছি। প্রত্যেক সালাতের পরে যখন সালাম ফিরতেন তখন বলতেন, তারপর সালাম ফেরার পরে বলবেন। এগুলো হচ্ছে সালাম ফেরার পরের জিকির। কি? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সালাম ফেরার পরের জিকির এটি। কার মুখস্থ নাই? যার মুখস্থ নেই হাত উঠান, আশা করে উঠাবেন না, না থাকলে উঠাবেন না। হ্যাঁ, তাই না? কিন্তু আশা করে মুখ লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এটি সাধারণত আমাদের দেশে মুখস্থ থাকারই কথা মুসলিমদের। আর যদি কারণ না থাকে তো আল্লাহ হেদায়েত করুক। লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি? না না, ওইভাবে চাই না, ঘট্টগোল করে চাই না। একজন বলে, নতুন লোক বলেন তো দেখি, নতুন মানুষ বলে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ, যারা নতুন এসছে সেন্টারে আজকে মানে রমজানে আসছেন, ধরেন এর আগে আমার আলোচনায় আসেননি হয়তো। হ্যাঁ, আচ্ছা, কেউ দেখেন লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ বলবেন না, এদিকে লা ইলাহা ইল্লাল্লাহ তো ইসলামের চাবি, না তো ইসলামের ঘরই খুলবেন না, ঢুকতেই পারবেন না আপনি। হ্যাঁ, বলেন। ওই যে হাত উঠেছে তো নতুন মানুষ, উঠান, প্রাইজ পাবেন। আল্লাহ ছাড়া কোনো শরীক নাই। শরীক তো আছে, এতগুলো মাজার, সবকে শরীক, তা ওগুলোকে সিজদা করছে। হ্যাঁ, এত দেবদেবী হিন্দুদের, হ্যাঁ, 33 কোটি দেবতা, সব তো শরীক। হ্যাঁ, খ্রিস্টানদের, হ্যাঁ, 3 এলাহ। হ্যাঁ, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, এগুলো আছে মিথ্যা। মাজার আল্লাহ শরীক নয়, দরগা আল্লাহ শরীক নয়, আর দুর্গা আল্লাহ শরীক নয়, দেবদেবী আল্লাহ শরীক নয়, এগুলো মিথ্যা। কথা বুঝতে পারছেন না? আর আল্লাহ হচ্ছেন সত্য মাবুদ, আল্লাহ ছাড়া কোনো, ভালো করে মুখস্থ করেন, এটা না হলে ইসলামের চাবি নেই আপনার কাছে, চাবিবিহীন মুসলিম আপনি। তাহলে ঘরে ঢুকবেনই কি করে? ইসলামের ঘরেই ঢুকতে পারবেন না আপনি। আল্লাহ হেদায়েত দান করুন। লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া
কোন সত্য মাবুদ নেই। মাবুদ মানে উপাস্য, মাবুদ মানে আল্লাহ ছাড়া কোন সত্য উপাস্য নেই। এগুলি উপাস্য বাতিল উপাস্য, মিথ্যা উপাস্য। জি, লা শারিকা লাহু ওয়াহদাহু, তিনি এক ও একক। লা শারিকা, তার কোন শরীক অংশীদার নেই। লাহুল মুলক, সার্বভৌমত্ব, সবকিছুর মালিকানা তার। ওয়া লাহুল হামদু, যাবতীয় প্রশংসা তার। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এবং তিনি সবকিছুর ওপর ক্ষমতাবান। আল্লাহুম্মা লা মানিয়া লিমা আতাইত ওয়া লা মুতিয়া লিমা মানা'তা ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ্দু। এই দোয়াটি কার মুখস্থ আছে? নতুন লোকেরা বলুক, কার মুখস্থ আছে? সালাম ফেরার পরে এই দোয়া নতুন, মাশাআল্লাহ। নতুনরা তো আজকে বলছে আমরা বড়দের আগে, ছোট মুখে বড় কথা বলবো না, নাকি? যারা সিনিয়র অনেক কিছু শিখাচ্ছে, ওদের সামনে কথা বলাটা তো বেয়াদবি না? ওই জন্য নতুন ভাইরা শরীক হইতে চাচ্ছেন না। জি, বলেন। আচ্ছা, 50-50 যারা নয়, একটু একটু নতুন, খুব নতুন না, বলেন বলেন। এই দোয়া কার মুখস্থ আছে? আর নেই কারো মুখস্থ? চলেন, যারা নতুন আসছেন, কিছুদিন থেকে আসছেন সেন্টারে, রমজানের আগে থেকে, জুমাবারে আসেন, ওইরকম কেউ পুরাতন ছাত্র, একটু পুরাতন, বেশি পুরাতন না, কে বলবে? আছে কেউ 6 মাস 1 বছর থেকে যারা আসছে? চলেন, যে কেউ বলেন, একজন হাত উঠান। মুখস্থ আছে? ব্যাস, চলেন, আপনি বলেন। মাশাআল্লাহ, সুন্দর। এর অর্থ কে বলবে? পুরাতন ছাত্র, নতুনকে বলবো না। এর অর্থ বলতে হবে। আল্লাহ সুবহানাল্লাহ। এই দোয়া যদি অর্থ বুঝে মুখস্থ থাকে, তাহলে কখনো আপনার জীবনে কখনো আক্ষেপ আসবে না, হাহাকার আসবে না, এটা হইল না কেন, এখানে আমি ব্যর্থ কেন হইলাম, সাকসেস কেন হইলাম না, এটা কেন পেলাম না, এ মনের আশাটা কেন পূরণ হইল না, সৌদি আরবে এসে কেন চাকরি পাচ্ছে না, অথবা আমি কিছু করতে পারলাম না, কখন আক্ষেপ হবে না। এগুলো শুধু দোয়া না, এগুলি ঈমান, বিশ্বাস, এগুলি আকীদা। এগুলি হচ্ছে তাকদীরের প্রতি আস্থা ভরসা পোষণ করা। জি, এতে ঈমান শক্তিশালী হবে, মনোবল মজবুত হবে। নেই পকেটে কিছু, কিন্তু মন মজবুত আছে, আলহামদুলিল্লাহ, সবকিছু আছে। জি, আল্লাহ কে বলবে এর অর্থ? আল্লাহ যদি আপনি কিছু দিতে চান, লা মানিয়া, তো কেউ বাধা দান করার কোনো শক্তি নেই, হলো। ওয়ালা মতিয়া লেমা মানাত, আর আপনি যদি বাধা দেন, না দেন, তাহলে কোন শক্তি দাতা নেই, কেউ দিতে পারে না। দুনিয়া কোন রাজা, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী কোনো শক্তি দিতে পারে না, যে দুনিয়া দিতে পারে না। জি, এটা আমাদের বিশ্বাস। আল্লাহ দিলে কেউ কেড়ে নিতে পারবে না, আল্লাহ না দিলে কেউ দিতে পারবে না। জি, ওয়ালা ইয়ানফাউ যাল জাদ্দি মিনকাল জাদ্দ। না, এটা সঠিক অর্থটা বলে দিয়ে আজকে ভালো করে। ওয়ালা ইয়ানফা যাল জাদ, আল জাদ মানে হচ্ছে সচ্ছলতা, আর যা মানে ওয়ালা, তার মানে সচ্ছল ব্যক্তি। কোন সচ্ছল ব্যক্তিকে তার সচ্ছলতা উপকার করতে পারে না। আপনার টাকা আছে, ধন দৌলত আছে, সেই জন্য আপনি মনে করছেন এর দ্বারা লাভবান হয়ে যাব, আল্লাহর আযাব থেকে রক্ষা করতে পারে না, আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে কিছু করতে পারে না। আল্লাহ যদি না চান যে আপনি ধন সম্পদ দিয়ে উপকৃত হবেন, আপনার সচ্ছলতা দিয়ে উপকৃত হবেন, তাহলে পারবেন না আপনি। ওয়ালা ইয়ানফাউ যাল জাদ্দি মানে জাল গিনা। কোন সচ্ছল ব্যক্তিকে তার সচ্ছলতা মিনকা, হে আল্লাহ, তোমার কবল থেকে, তোমার আযাব থেকে রক্ষা করার ক্ষেত্রে উপকার করতে পারেন না। ধন সম্পত্তি আল্লাহর আযাবে বাঁচতে পারবেন না যদি আল্লাহর প্রতি ঈমানদার না হন এবং ভালো আমল না করেন। জি, 19 নম্বর অধ্যায় বলছেন বাবু কওলিল্লাহি তাবারাক ওয়া তাআলা। এই অধ্যায় হচ্ছে মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলার এই বাণীর তাৎপর্য সম্পর্কে। আল্লাহ সূরা তওবার আয়াত 103 বলছেন, ওয়াসাল্লি আলাইহি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহাবায়ে কেরামদেরকে হুকুম ছিল, যারা মুসলিম তাদের হুকুম ছিল যে নবীর কাছে গিয়ে যাকাত জমা করবে। যাকাত আদায় করবে কাকে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে যাকাত আদায় করবে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাষ্ট্রপ্রধান ছিলেন।
রাষ্ট্রপ্রধান যদি বিশ্বস্ত হন, আমানতদার হন, খলিফাতুল মুসলিমিন, এবং ইসলামী আইনের বাস্তবায়ন করেন, শর্ত এই নয় যে মানব রচিত বিধান দিয়ে দেশ চালাবে আর বলবে যে তোমরা জাকাত দাও, এটা চলবে না। কথা বলছেন না? যেমন আজকাল হচ্ছে সাধারণত যে এদিকে পশ্চিমা আইন দিয়ে দেশ চালাবেন, শতকরা 90 জন মুসলিম যেখানে সেই দেশে, আর বললাম যে তোমরা দেশবাসী সব জাকাত জমা করো রাষ্ট্রপতির কাছে, প্রধানমন্ত্রীর কাছে, এটা চলবে না। বুঝতে পারছেন না? জি। তো খলিফা বা রাষ্ট্রনায়ক, রাজা হোক, বাদশাহ হোক, অথবা প্রধানমন্ত্রী হোক, রাষ্ট্রপতি হোক, দেশের জনগণকে বলতে পারবে তোমরা জাকাত জমা করো, আমানতের সাথে তা বিতরণ করা হবে, যারা হকদার দেশে তাদের মাঝে বিতরণ করা হবে, কিন্তু তার জন্য শর্ত সে রাষ্ট্র পরিচালনা হবে ইসলামের আলোকে, কোরআনের আইন দিয়ে, জি, মানুষের আইন দিয়ে নয়। তো রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ ছিল, আল্লাহ কোরআনে বলছেন, তার আগের অংশটুকু বলি, খুয মিন আমওয়ালিহিম সাদাকা। আল্লাহ বলছে, হে নবী, তুমি মুসলিমদের ধন সম্পদ থেকে জাকাত গ্রহণ করো। সাদাকা মানে এখানে জাকাত, সাদাকা জাকাতকে বলা হয়। আমরা বাংলায় বা উর্দুতে সাধারণত নফল দান খায়রাতকে সাদকা বলি, আর জাকাত ফরজটাকে বলি, কিন্তু জাকাত ফরজকে বলে, আর সাদকাও আবার ফরজ, জাকাতকেও সাদাকা কোরআন ভাষায় বলা হয়েছে। জাকাত বন্টনের ক্ষেত্রে 8 শ্রেণীর মানুষকে আল্লাহ জাকাত দিতে বলেছেন সূরা তবার আয়াত নম্বর 60-এ। সেখানে বলছে ইন্নামা সাদাকাতু লিল ফুকারা, জাকাত হচ্ছে ফকিরের জন্য, মিসকিনের জন্য, অমুকের জন্য, অমুকের জন্য, অমুকের জন্য। তো সাদাকা আল্লাহ বলেছে, সাদাকা মানে জাকাত। কিন্তু জি, তো কি বলছিলাম, আল্লাহ বলছেন খুয মিন আমওয়ালিহিম সাদাকা, হে নবী তুমি মুসলিমদের ধন সম্পদ থেকে জাকাত গ্রহণ করো। জাকাত নিলে বা জাকাত দিলে কি হবে? জাকাত যদি আদায় করেন তাহলে তার লাভ আল্লাহ বলছেন তুতাহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা, এর মাধ্যমে তাদেরকে পাক পবিত্র করবেন আপনি, পাক পবিত্র করে হারাম জীবন যাপন থেকে, হারাম খাওয়া থেকে, হারাম খাওয়া থেকে। আর জাকাত যদি না দেন, শতকরা কয় টাকা জাকাত লাগে? শতকরা 2.5 টাকা। তাহলে 2.5 টাকা কিন্তু আপনার আমার নয়, সেই টাকাটা আল্লাহর, সবই আল্লাহর, কিন্তু সেই টাকাটা আল্লাহ আমাদের কাছ থেকে নিয়ে গরিব মিসকিন অভাবীকে দিতে বলেছেন, বুঝছেন না? 2.5 টাকা তাহলে গরিব মিসকিনের, এটা বলি বেশি ভালো। আল্লাহ তাদের হক ফরজ করেছে। আর 97.5 টাকা আমার, 97.5 টাকা আমার। এই 97.5 যদি 2.5 টাকা মিক্স করে দিই, আর যদি জাকাত যদি আদায় না করি, তাহলে যেমন আপনার 1 গ্লাস পানিতে যদি 10 ফোঁটা পেশাব দিয়ে দেন, কি হবে? আর ওই পানি খাবেন? গোটা পানিটাই আপনার কি হয়ে গেল? নাপাক হয়ে গেল, নোংরা হয়ে গেল, ঠিক না? ঠিক তেমনি আপনার 97.5 টাকাতে 2.5 টাকার হারাম ঢোকার কারণে, জাকাত না দেওয়ার কারণে সব রিজিক আপনার হারাম হয়ে গেল, সব রিজিক হারাম হয়ে গেল। আপনার জীবনটা খবিস জীবন, নোংরা জীবন হয়ে গেল, আপনার মাল আপনার খবিস হয়ে গেল। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ যেন বলছে তুতাহিরুহুম, তাদেরকে পাক পবিত্র করবে এই জাকাতের মাধ্যমে, ওয়া তুযাক্কিহিম বিহা, আর এই জাকাত দেওয়ার মাধ্যমে তাদের আত্মার পরিশুদ্ধি করবে, তাজকিয়া নফস করবে। তাহলে পাক পবিত্রতা 2 রকম, একটা হচ্ছে ধন সম্পদের পাক পবিত্রতা, আর একটা হচ্ছে অন্তরের পাক পবিত্র। ধন সম্পদকে হালাল করবে, হালালটাকে ছাঁটাই করে হারাম থেকে, জাকাতটাকে মিশালেন না, এর মাধ্যমে তাহারাত হইল, এর মাধ্যমে আপনার ধন সম্পদ পাক পবিত্র হইল, রিজিক হালাল হইল। আর যখন দান সাদকা করলেন আপনি, দেখেন অল্প যারা জাকাত দিচ্ছেন তারা বুঝতে পারছেন না হয়তো, ধরেন আপনার 1000 রিয়াল জাকাত বের হইল, আর 1000 রিয়াল জাকাত স্বতঃস্ফূর্ত দিচ্ছেন। কিন্তু যারা কোটি কোটি টাকার মালিক, তাদের ধরে 1 কোটি রিয়াল ধরে জাকাতই বের হইল, 1 কোটি টাকা জাকাত বের করে দিতে হবে। জি, এমন এমন ব্যবসায়ী আছে আমাদের ভাষাভাষীতে, এমন এমন ধনকূপ আছে যারা জাকাত দিলে কোটি কোটি রিয়াল কেন, তার চাইতে আরো কত বেশি বেরিয়ে যাবে প্রতি বছরে। তখন তাদের টাকা পয়সার পর মায়া এমন হয়ে গেছে যে টাকা পয়সা কামড়িয়ে ধরেছে। জাহান্নামে যাক, ও জাহান্নামে যাবে, কিন্তু এত টাকা দিতে পারছে না, এত টাকা গরিব মিসকিনে দিতে পারছে না, এত টাকা জাকাত বের করতে পারছে না। তখন করে কি, ও 9-6 করে,
কিছু এদিকে টানে বামে কিছু দান সাদকা করে দিল, আর বলে যে আরে যাকাত কত দিচ্ছি আমি, দিল হয়তো 5,000 10,000 খরচ করলো, আর বললো যে আমার কোটি কোটি টাকা চাই, তো গোটা বছর দিতেই আছি আমি। এইভাবে জাকাত হয় না, এই পয়সাওয়ালাদের জাকাত আদি হয় না। হিসাব করে জাকাত, পাই পাই করে হিসাব করে জাকাত দিতে হবে। যেমন কোম্পানিতে ইনভেন্টরি হয়, যারা বুঝেন, বিদেশে যারা কাজ করে, প্রতি বছরে এক একটা মাল সামানের হিসাব হয়, কতটা ঢুকেছে, কতটা আছে, কতটা সেল হয়েছে, বুঝছেন না? ঠিক ওইভাবে হিসাব করে দিতে হবে যে গত এক বছরের মধ্যে কত টাকা আমার থেকে শুরু হয়েছে, আর এখন কত টাকা আছে, কম হোক আর বেশি হোক, মাঝখানে নেশাবেই ছিল, বছরের শেষখানে যত টাকা আছে তাতে জাকাত দিয়ে এক বছরের জন্য মুক্ত হয়ে যেতে হবে। এর মাধ্যমে আত্মার পরিশুদ্ধি হবে, মনটা পাক পবিত্র হবে। একটা জিনিসের অনুভূতি নিশ্চয় আছে, আপনারা দান সাদকা যেহেতু করেন, মানুষের উপকার করেন, যত বেশি মানুষকে দেবেন তত বেশি মনটা কি হবে, বড় হবে, স্বস্তি পাবে। হ্যাঁ, খোলা মনের হবেন, আপনি মনে একটা শান্তি ফিল করবেন। আমি তো মনে করি যে যারা টাকা পয়সা দান সাদকা নেয় তারা যতটা শান্তি পায়, তার চেয়ে বেশি যে দান করে সে বেশি শান্তি পায়, আল্লাহ সে বেশি শান্তি পায়। আমার এই অনুভূতি আছে যে আমি দান করে যে শান্তিটা পাই, যে আমার কাছ থেকে নিল সে হয়তো অতটুকু শান্তি পাচ্ছে কিনা, ওর চাইতে বেশি আমি শান্তি পাচ্ছি যে আমি একটা অসহায়, গরিব, এতিম, বিধবা, দরিদ্র আমি সাহায্য করতে পারলাম, পাশে দাঁড়াইতে পারলাম, বুঝছেন না? এর মাধ্যমে কি আত্মার পরিশুদ্ধি, মনটা পাক পবিত্র হয়, মন বড় হয়। দেখেন, যে খরচ করে তার মন বড় হয়, আর যে খরচ করে না তার মনটা ছোট হইতে 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 সংকুচিত হইতে এমন হয়ে যায়, মনে হচ্ছে একটা টাকা বের করতে হলে মানে গলা টিপা ধরে নিল, গলা টিপা ধরে নিয়েছে। কথা বুঝতে পেরেছেন? এই হয় অবস্থাটা। এই জন্য কৃপণ লোক পয়সা বের করতে পারে না, পয়সা বের করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন এই নোংরা চরিত্র, এই নিকৃষ্ট চরিত্র, কৃপণতা থেকে আল্লাহ আমাদেরকে যেন মুক্ত রাখেন, আমাদের মনকে যেন আল্লাহ বড় করার তৌফিক দান করেন, আমাদের আত্মার যেন পরিশুদ্ধি করেন, আল্লাহ আমাদের নফসকে পাক পবিত্র করার তৌফিক দান করেন, আমাদের শরীরকে পাক পবিত্র করার তৌফিক দান করেন, আমাদের ধন সম্পদকে পাক পবিত্র রাখার তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে হালাল রিজিক দান করেন, হালাল রিজিকে বরকত দান করেন, হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। দেখেন, মন বড় হয় জাকাত দেওয়াতে যেমন, তেমনি মন বড় হয়, প্রশস্ত হয় নাফাকা ওয়াজেব, ফরজ ওয়াজেব খরচ খরচা, বাপ মায়ের জন্য খরচা করা, স্ত্রীর জন্য খরচা করা, সেটা লিমিটের মধ্যে মধ্যম পন্থা অবলম্বন করে, ছেলে মেয়েদের জন্য জরুরি খরচা করা, এর মাধ্যমে মন বড় হয়। তারপরে ভাই বোনদের জন্য খরচ করা, তারপরে সুন্নত নফল খরচ রয়েছে। শুধু এই নয় যে ফরজটাই শুধু আদায় করব। আজকাল এক শ্রেণীর মানুষ মনে করেছে যে আমার খরচ, ভরণ পোষণ, ফরজ শুধু স্ত্রীর আর আমার ছেলে মেয়ে, ব্যাস। না না, আপনাকে দেখতে হবে যে আরো এর ছাড়াও হক রয়েছে। হয় ফরজের স্তর আরো বাকি আছে, আর না হলে ফরজ না থাকলে সুন্নত নফল অবশ্যই অনেক বাকি আছে। একজন লোক জোহরের নামাজের আগেও সুন্নত পড়ে, জোহরের পরেও সুন্নত পড়ে, আর তারপরে ফরজটা পড়ে, তার নামাজের কোয়ালিটি কত সুন্দর। আর আরেকজন লোক শুধু একামতের সময় যায় আর নামাজটা 4 রাকাত পড়ে টান দিয়ে আবার সালাম ফিরাবে, টান দিয়ে মসজিদ থেকে, তার নামাজের কোয়ালিটি কেমন? বুঝতে পারছেন না আমার কথা? দুই কোয়ালিটিতে পার্থক্য বুঝতে পারছেন না? একটা লোক তার আগে 10 মিনিট 4 রাকাত সুন্নাত পড়েছে, 2 করে 4 পড়েছে, অথবা 2 রাকাত সুন্নাত পড়ে, 2 রকমের হাদিস আছে। আর তারপরে সালাম ফেরার পরে দুয়া জিকির আজকার করলো, মোনাজাত নয়, বেদাতি আবার সম্মিলিত মোনাজাত নয়, জিকির আজকার করার পরে আবার 2 রাকাত সুন্নাত পড়েছে বা 4 রাকাত সুন্নাত পড়ে, তারপরে বেরিয়েছে। তার নামাজ, আসল নামাজ যেটা ফরজ, তার কোয়ালিটি কত হাই কোয়ালিটি। কিন্তু যেই লোক তাড়াতাড়ি করে গেল আর তারপর নামাজে লাগলো, আর সালাম ফেরার পরে মসজিদ যেমনই সালাম ফেরা হয়েছে তার মানুষের কাঁধের ওপর দিয়ে লাফ দিয়ে আবার বেরিয়ে চলে আসলো, এর নামাজে আছে বাকি তেমন কিছু নেই, নামাজে কোন রকম ফরজ আদায় হয়েছে। বুঝতে পারছেন না? ঠিক ওই রকমই দান সদকার বিষয়টি। জাকাত ফরজ দেওয়ার পরে আপনার স্ত্রীর খরচ চালিয়ে, আপনার ছেলেমেয়ের খরচ চালিয়ে, যখন আপনি আত্মীয় স্বজন, ভাই বেরাদর, অসহায়, গরিব, দরিদ্র, সুন্নত নফল, সব ইবাদত সুন্নত নফল আছে। খালি নামাজের সুন্নত নফলটা জেনেছেন, আপনার জাকাতের সুন্নত নফল জানতে হবে না, দান সদকা জানতে হবে না, রোজার সুন্নত নফল জানতে হবে না, রোজা নেই, রমজান রোজার পর রোজা নেই, আগে পরে অবশ্যই আছে। ঠিক করে প্রত্যেক ইবাদতে ফরজও আছে আর সুন্নত নফল আছে। যে যত বেশি সুন্নত নফল করবে ফরজের পরে, সে তত বেশি
অগ্রগামী আস-সাবিকুন আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন, আল্লাহর নৈকট্য প্রাপ্ত বান্দা হতে পারবে। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন। তো আল্লাহ বলছেন তুমি কি করবে দান সাদকার মাধ্যমে? তাদের কাছ থেকে যে যাকাত নেবে, নিয়ে তাদেরকে পাক পবিত্র করবে। ইন্না সলাতাকা সাকানুল লাহুম ওয়া সাল্লি আলাইহিম। হ্যাঁ, এই কথাটি রয়েছে। যখন যাকাত তারা দিয়ে যাবে তখন তাদেরকে দোয়া দিও। আল্লাহ কি বলছেন নবীকে? তাদেরকে দোয়া দিও। কেন? তোমার না দোয়াতে ইন্না সলাতাকা সাকানুল লাহুম, তাদের মনের প্রশান্তি পাবে। তারা নবীর দোয়া পেয়েছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকাল নবী নেই আমাদের মাঝে, কিন্তু একজন আলেম, একজন ধার্মিক, একজন ভালো মানুষ যদি দোয়া দেয়, দোয়াতে শান্তি হয় না? আর একজন গরিব মানুষকে যখন দান করছেন আপনি, আর সে যদি দোয়া দেয় আল্লাহ আপনার ভালো করুন, আল্লাহ আপনার রুজি বরকত দান, আল্লাহ আপনার হায়াত বৃদ্ধি করুন, আল্লাহ আপনাকে সুস্থ রাখুন, মনটাই শান্তি পান না আপনি? হ্যাঁ। তো সাধারণ একজনের দোয়াতে যদি এতটা শান্তি আপনি পান, তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদুল মুরসালিন, সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ, তার দোয়াতে যে কত শান্তি ছিল। এই জন্য আল্লাহ বলছেন যে তোমার দোয়াতে শান্তি রয়েছে, তুমি তাদেরকে দোয়া দেবে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কেউ যাকাত নিয়ে আসলে তাদেরকে দোয়া দিতেন, নেক দোয়া দিতেন। তারপরে বলছেন অমান খাসসা আখাহু বিদ-দুআয়ে দুনা নাফসি, আর কোন ব্যক্তি যদি নিজের জন্য দোয়া না করে অন্যের জন্য শুধু দোয়া করে, তো জায়েজ কিনা? জায়েজ না? না জায়েজ? আমি যদি বলি হ্যাঁ নিজের জন্য দোয়া করলাম না, এই সময় বললাম যে আল্লাহ আপনার ভালো করুক, চলবে না? চলবে না? না, আগে বলতে আল্লাহ আমারও ভালো করুক, আপনারও ভালো করুক। হ্যাঁ, বলতেই হবে? বলতে হবে না, কিন্তু ভালো দোয়া, অধিকাংশ দোয়াগুলিতে কোরআনে দেখবেন, লক্ষ্য করে কোরআনে দোয়া, আর কোরআনী দোয়া থেকে আমাদেরকে আসল শিক্ষা নিতে হবে। প্রথম শিক্ষা নিতে হবে আগে নিজের জন্য দোয়া, আর তারপরে অন্যের জন্য দোয়া। কিন্তু বুঝছেন না? জি, আগে নিজের জন্য, তারপরে অন্যের জন্য। বেশিরভাগ দোয়াতে পাবেন আপনি, যেমন রব্বানা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। দোয়া তো পড়লাম, কি অর্থ করে? রব্বানা গফির, কার মুখস্থ আছে দোয়া? মুখস্থ আছে অর্থ? রব্বানা গফিরলি, আল্লাহ আমাকে ক্ষমা করো, আগে আমি, আল্লাহ আমাকে মাফ করো। ওয়া লিওয়ালিদাইয়া, আমার মাতা পিতাকে মাফ করো, ক্ষমা করো। ওয়ালিল মুমিনিনা, এবং মুমিন মুসলিমদেরকে আল্লাহ ক্ষমা করো। আরেকটি দোয়া রব্বানা, সূরা হাশরের, রব্বানা গফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান। রব্বানা গফির লানা, আল্লাহ আমাদেরকে ক্ষমা করো, তারপরে আমাদের ভাইদেরকে মাফ করো যারা আমাদের পূর্বে ঈমানের অবস্থায় দুনিয়া থেকে চলে গেছে। তাহলে ওদের জন্য পরে, আগে নিজের জন্য। কারণ আপনি বেশি মুখাপেক্ষী আপনার আমলের, বুঝতে পারছেন? এটা হচ্ছে দোয়ার একটি শিষ্টাচার, আদব, যে নিজেকেও সামিল করবেন। কিন্তু কখনো কখনো যদি নিজেকে বাদ দিয়ে অন্যের জন্য শুধু দোয়া করেন, তাও প্রমাণিত, কোনো অসুবিধা নেই। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা বলছেন কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহুম্মা গফির লি উবাইদ আবি আমের, আল্লাহ আবু আমের ওবায়দ নামক ব্যক্তিকে তুমি ক্ষমা করো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্য ক্ষমা চাননি, কার জন্য চেয়েছেন? শুধু ওবায়দের জন্য চেয়েছেন। আল্লাহুম্মা গফির লি আব্দুল্লাহ বিন কাইস, তারপরে আব্দুল্লাহ বিন কাইস আবু মুসা আশআরীর জন্য দোয়া করেছেন। আবু মুসা আশআরীর নাম ছিল আব্দুল্লাহ বিন কাইস। আল্লাহুম্মা গফির লি আব্দুল্লাহ বিন কাইস যামবাহু, আব্দুল্লাহ বিন কাইসের গুনাহগুলি তুমি মাফ করে দাও। তাহলে অন্যের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া এভাবে করেছেন। 6331 নম্বর হাদিস বর্ণনা করছেন সালমা ইবনে আকওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। খারাজানা মা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা খাইবার, বলছেন আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খাইবারের যুদ্ধে গিয়েছিলাম। জনৈক ব্যক্তি বলল, ফাকালা রাজুল মিনাল কওম, লোকজন একসাথে ছিল, সব জিহাদে গেছেন খাইবারে। 7ম হিজরিতে জিহাদ হয়েছিল। খাইবার মদিনা থেকে 170 কিলোমিটার দূরে। জি, খাইবার কে দেখেছেন? খাইবার কেউ গেছেন? দেখছেন খাইবার, যেখানে ইহুদি একসময় বসবাস করত। তো এই খাইবারে একজন মুজাহিদ, আর তিনি ছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশিষ্ট সাহাবী, দ্বিতীয় খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা। তিনি বললেন, আয়া আমের, হে আমের, লাউ আসমাতানা মিন হানাতিকা, তুমি যদি আমাদেরকে তোমার ছোট ছোট কবিতাগুলি শোনাতে। হানাতিকা তোমার ছোট কবিতা, ছোট ছোট যে কবিতাগুলি হয়ে থাকে সেগুলিকে উদ্দেশ্য করে বলা হয়েছে, রাজ বলা হয় আরবি ভাষায় সে কবিতাগুলিকে। ফানাজালা ইয়াহুদবে, তখন সে ওটের পিঠ থেকে নেমে
সেই ছোট্ট ছোট্ট লাইনের কবিতাগুলি পাঠ করে উট তাড়াতে শুরু করলো। কিছু কিছু কবিতা ছিল, আরবদের প্রচলন ছিল যে কবিতা পাঠ করলে সুর ধরে উট স্পিডে চলে আসতো, দৌড়তে শুরু করতো, যেটাকে হুদি গাওয়া বলা হইতো। বলছে ইয়াহুদু বাহিম ইউযাক্কির তাল্লাহি লাউলা, আর তাদেরকে এই কথাগুলি স্মরণ করাতেন, আল্লাহর নিয়ামতের কথা। তাল্লাহি লাউলাল্লাহু মা তাদাইনা ওয়ালা তাসাদদাকনা ওয়ালা সাল্লাইনা ফানজালান সাকিনাতান আলাইনা ওয়া সাব্বিতিল আকদামা ইল্লা কিনা ইন্নাল কওমা বাগাও আলাইনা। এইভাবে পড়তে আছেন ছোট ছোট কবিতাগুলি। ওয়া যাকারা শেরান গায়রা হাযা, বলছেন যে এছাড়া আল্লাহ যদি না হইতেন, মানে আল্লাহর রহমত বিশেষ রহমত না হইতো, তো আমরা হেদায়েত পেতাম না। এছাড়াও বেশ কিছু কবিতা তিনি উল্লেখ করেছেন, ওয়ালাকিন্নী লাম আহফাজু, বর্ণনাকারী বলছেন আমি কিন্তু ভুলে গেছি, ওগুলো মনে রাখতে পারিনি। কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান হাযা সাক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কবিতা শুনে বললেন যে এই লোককে, এই উট চালক সায়েক, সায়েক আজকাল সায়েক কাকে বলা হচ্ছে? ড্রাইভারকে বলছেন না সায়েক। এখন গাড়িতে বসে ড্রাইভ করলে সায়েক বলা হয়, আর তখনকার সায়েক বলা হয়তো সাকায় মানে হাঁকিয়ে নিয়ে যাওয়া। উটকে পেছন থেকে যারা হাঁকাইতো বা গরু ছাগল হাঁকাচ্ছে ওকেও সায়েক বলা হয়। তো এই চালককে, এই উট চালককে, উটকে যে হাঁকিয়ে নিয়ে যাচ্ছে, কালু, তখন লোকেরা বললো এর নাম হচ্ছে আমের ইবনুল আকওয়া, সালমা বিন আকওয়ার ভাই তিনি ছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ইয়ারহামুল্লাহ, জিহাদের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কারো সম্পর্কে বলতেন আল্লাহ উমুক রহম করুন, তিনি সাধারণত শহীদ হয়ে যেতেন। তিনি সাধারণত কি হইতেন? শহীদ হয়ে যেতেন। তো এই ইয়ারহামুল্লাহ, আল্লাহ তার উপর রহম করুন, প্রথম কথা অধ্যায়ের সাথে সম্পর্ক যে নবী সাল্লাল্লাহু নিজের জন্য রহমতের দোয়া করলেন না, শুধু কার জন্য করলেন? এর জন্য আল্লাহর রহমতের, আল্লাহর রহমত মানে শুধু এই না যে শহীদ হোক, শাহাদাতের মর্যাদা পাক আর জান্নাতি হোক, রহমতের দোয়া। ফাকালা রাজুল মিনাল কওম, তখন একজন বলে, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূলুল্লাহ, মাত্তাতানা বিহি, এই যুবক ছেলে ছিল আমের ইবনে আকওয়া, আপনি তাকে ইয়ারহামুল্লাহ বললেন, এ তো শহীদ হয়ে যাবে, এ তো আল্লাহর রাস্তায় কি হয়ে যাবে? জিহাদের ময়দানে শহীদ হয়ে যাবে। আপনি যদি তার মাধ্যমে আমাদেরকে আরো কিছুদিন উপকৃত করতেন, মানে সে যদি দীর্ঘায়িত হইতো আর ইসলামের বড় যোদ্ধা হইতো আর ইসলামের খেদমত করতো সে, তো আপনি যে দোয়া দিলেন এ তো শহীদ হয়ে যাবে আজকে মনে হয়। তো বলছেন ফালামা সাফাল কওম, আর যখন লোকেরা সারিবদ্ধ হলো যুদ্ধ করার জন্য কাফেরদের সাথে, কাতালুহুম, তাদের সাথে লড়াই করলো, ফাউসিবা আমিরুন বিকায়মাতি সাইফি নাফসিহি, এই আমির রাদিয়াল্লাহু তাআলা আনহুর তরবারিটা একটু ছোট ছিল, সেই তরবারিটা কাফের আঘাত করতে গিয়ে নিজের পায়ে লেগে যায়, নিজের শরীরেই আঘাত করে ফেলেন অনিচ্ছাকৃত, এবং তাতে আহত হয়ে তিনি মারা যান। ফামাতা, দেখেন আল্লাহর রাস্তায় গিয়ে মারা যাচ্ছেন, তবু শহীদ বলছেন না। জিহাদের ময়দানে না, জিহাদের ময়দানে কাফেরকে মারতে গিয়ে শহীদ হচ্ছেন, কিন্তু হাদিসে শহীদ বলা হচ্ছে না। আর আমরা যাকে তাকে শহীদ বলে দিচ্ছি। অমুসলিমও শহীদ, নাস্তিকও শহীদ, বেনামাজিও শহীদ, বেদিনও শহীদ, আর মুশরিক মাজার পূজারিও শহীদ। কথা বুঝতে পারছেন না? সবাই শহীদ। না না, এই শহীদের সার্টিফিকেট কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। ওহির রাস্তা যেহেতু খোলা নাই, নবী চলে গেছেন, সুতরাং কাউকে নিশ্চিত শহীদ বলা জায়েজ নয়। তবে কি করবেন? ভালো মানুষ, অবশ্যই ভালো মানুষ অনেক সময় মারা যাচ্ছে, নিরীহ মানুষ মারা যাচ্ছে, জানছেন সে নামাজি লোক, সে ধার্মিক, সে দেশকে ভালোবাসতো, সে জাতিকে ভালোবাসতো, মুসলিম ভাইদেরকে ভালোবাসতো, মুসলিম জাতির উন্নতি ভালোবাসতো। সুতরাং বলবেন আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ যেন তার শাহাদাত কবুল করেন, আল্লাহ যেন তাকে শহীদের মর্যাদা দেন, এই কথা বলবেন। কিন্তু আপনি সার্টিফিকেট দেন আল্লাহকে। কারণ আমি ইসলামিক সেন্টারে বসে যদি আমি দাম্মাম ইউনিভার্সিটির সার্টিফিকেট দিতে লাগি, পিএইচডির সার্টিফিকেট, চলবে? এই সার্টিফিকেট নাম কি? আমি এখানে যদি সার্টিফিকেট ইস্যু করি, ইউনিভার্সিটির গ্রাজুয়েশন সার্টিফিকেট, ওই যে সার্টিফিকেটের নাম কি? জাল সার্টিফিকেট, বুঝছেন না? তাহলে যারা ওহি ছাড়া আজকাল যাকে তাকে শহীদ বলছে, এই সার্টিফিকেটের নাম হচ্ছে জাল শহীদ, জাল শহীদ। বুঝতে পারছেন না? খবরদার এরকম দিবেন না, নাজায়েজ কাজ এটি। জি। তো ফালাম আমসা, সন্ধ্যা হলো, যুদ্ধ শেষ হলো খাইবারের, আর প্রচন্ড খিদা লেগেছে সাহাবায়ে কেরামদেরকে, খাবারের অভাব ছিল। আওকাদু নারান কাসীরা, দেখা যাচ্ছে যে মাঠে পুরো এলাকাতে অনেক আগুন ছড়িয়ে ছিটিয়ে জ্বলছে।
ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা হাযিহিন নার, এইসব আগুন কিসের জন্য জ্বলছে? আলা ইয়াশাইন তুকিদুন, এসব আগুন কিসে, কি হচ্ছে, কি পাকশাক হচ্ছে? কালু, সাহাবীরা বললেন, আলা হুমরিন ইনসিয়াতিন, গৃহপালিত গাধা জবাই করে সবাই গোশত পাকাচ্ছে। গাধার গোশত পাকাচ্ছে। গাধা হালাল না হারাম? এক বাক্যে হারাম। কি বলবেন? সর্বসম্মতিক্রমে হারাম, গাধা হারাম। জি, কিন্তু সাহাবাই কেরামদের তখন জানা ছিল না, নতুন নতুন হারাম হচ্ছে। তারা ভেবেছেন যে প্রচন্ড খিদা লেগেছে আর আমরা পেয়েছি, এগুলো জবাই করে দাও, খাও। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হারিকু মাফিহা, এই হাঁড়িতে পাতিলে যে গোস্ত পাক হচ্ছে সেটাকে বহিয়ে দাও, ওয়াকসিরু, এমনকি যে পাত্র পাতিল সেটাকেও কি করে দাও, ভেঙে চুরমার করে দাও, যাতে করে হারামের উপরে একটা ঘৃণা হয় যে এই হারাম আমরা পাকিয়ে নিয়েছিলাম, সেজন্য আমাদের হাঁড়ি পাতিলও ভেঙে ফেলতে হয়েছে। কালা রাজুলুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন তাহলে? হুকুম দিলেন যে তোমরা এই গাধার গোস্ত ফেলে দাও আর পাত্রগুলোকে ভেঙে ফেলে দাও। একজন লোক বলে, হে আল্লাহ রাসূল, আলা নহরিকুম ফিহা, আমরা যদি এগুলোকে বহিয়ে দিই, শুধু মানে এই যে ঝোল আছে আর গোস্ত আছে এটাকে ফেলে দিই, আর পাত্রগুলি আমরা ধুয়ে নিয়ে তারপরে ব্যবহার করি, কারণ এগুলো যদি আমরা এখন ভেঙে ফেলি তো ক্ষতিগ্রস্ত হব, কাজে লাগবে। কালা, তখন নবী বললেন, আউ জাকা, অথবা এটাও করতে পারো, এটাও করতে পারো। তার মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হুকুম ছিল পাত্রগুলো ভেঙে ফেলে দেওয়া, এটা জরুরি নয়। এখন ধরেন এমন যদি পরিস্থিতি হয় যে কেউ আপনার কোনো গ্লাসে মদ খেয়ে নিয়েছে আর সেই গ্লাসটা আপনার দরকার আছে, প্রয়োজন আছে, তাহলে ভাঙা জরুরি নয়। কি করবেন? সেটাকে ভালো করে ধুইয়ে পরিষ্কার করে নেন। যেমন অনেক সময় অমুসলিম দেশে আপনাকে, বা মুসলিম দেশেও তো অমুসলিম খাচ্ছে না, হোটেলে এসে রেস্টুরেন্টে খাই না, প্লেটে খাবার দিচ্ছে, আর ওয়ান টাইম প্লেট নয়, যদিও আলহামদুলিল্লাহ আজকাল হয়তো ওয়ান টাইম শুরু হয়েছে, তো ওয়ান টাইম নয়, সেসব প্লেটে অনেকে খাচ্ছে, অসৎ লোক খাচ্ছে, কাফের খাচ্ছে, কত কি খাচ্ছে হয়তো। তো আপনি সেই প্লেটকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেন আর তারপরে খান, কোনো অসুবিধা নেই। জি, সময় যেহেতু এগিয়ে চলে গেছে, আমরা এখানেই আলোচনা শেষ করি। ইনশাআল্লাহ তাআলা আগামীতে আবার আমরা আলোচনা করব। জাযাকুমুল্লাহ খাইর। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহ।